এ, আবার ইংল্যান্ড উঠে গেল। সুইজারল্যান্ড উঠলে মজা আসতো। তো গাইজ, আমরা দুটো সেমিফাইনালিস্ট পেয়ে গেছি। দুটো সেমিফাইনাল নিয়ে কথা বলার আগে আগে আমরা একটু কথা বলে নেবো কোয়ার্টার ফাইনালে লাস্ট দুটো ম্যাচ, ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ড বনাম টার্কি। প্রথম ম্যাচে চলে আসি আগে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড। আমি আশা করিনি, আমি সিরিয়াসলি আশা করিনি ইংল্যান্ড এত ভালো খেলে। ইংল্যান্ড ভালো খেলেছে, সত্যি ভালো খেলেছে, নো ডাউট ইংল্যান্ড ভালো খেলেছে। সুইজারল্যান্ডকে ব্যাকফুটে রেখেছে, পুরো ডিফেন্সকে সুইজারল্যান্ডের চেপে রেখেছে। ইংল্যান্ড বারবার অ্যাটাক করে গেছে, যেই ফুটবলটা আমরা দেখতে চাইছিলাম ইংল্যান্ডের কাছ থেকে, যেহেতু ইংল্যান্ডের টিমটা এত স্ট্রং, সেই ফুটবলটা কিছুটা মানে এইটুকু এইটুকু মতো দেখিয়েছে। ঠিক আছে, বললো 75 মিনিটে একটা গোল করে। আমি ভাবলাম ঠিক আছে, এবার সুইজারল্যান্ড হয়তো কিছুটা করে দিল, কিন্তু 80 মিনিটের মাথায় বেশি দেরি হলো না, গোল শোধ হয়ে গেল এবং সে এক্সট্রা টাইম পেরিয়ে 120 মিনিট অবধি চলে গেল। পিকফোর্ড পুরো ম্যাচটা স্ট্রাগল করেছে গোল কিপিং করার জন্য, পুরো ম্যাচটা স্ট্রাগল করেছে, কিন্তু পেনাল্টির সময় একটা আটকে দিল, কাজ করে দিয়েছে। ইংল্যান্ড চলে গেছে। সেকেন্ড ম্যাচ হচ্ছে নেদারল্যান্ড আর টার্কি। আবার নেদারল্যান্ড কিন্তু ফর্মে চলে এসেছে। নেদারল্যান্ডকে নিয়ে অনেক মন্তব্য হয়েছে, নেদারল্যান্ড শেষ হয়ে গেছে, নেদারল্যান্ডের সেই গ্লোরি ইয়ার্স আর কোনোদিনও ফিরে আসবে না। নেদারল্যান্ডও প্রায় এরকম, অনেকে নেদারল্যান্ডকে ইউক্রেন, রোমানিয়া এইরকম টিমের সাথে তুলনা করছিল। ভাই ঠিক আছে, ওদের অফ ফর্ম চলছে, প্লেয়ারগুলো একটু সেটেল হতে নিজের মধ্যে টাইম লাগছে, বাট দে আর ডাচ ফুটবল হ্যাডস ইটস ওন লেগেসি। এখানে 2-1 জয়লাভ করে নেদারল্যান্ড। ডেভিড যে একটা সুন্দর হেডের দিয়া গোল শোধ হয়। ফার্স্টে গোল করেই ছিল টার্কি, তারপরে পুরো এবার ইউরোপের মতো ওন গোল বজায় থেকেছে, সব থেকে হাইস্ট গোল কার, ওন গোলে। ঠিক আছে, তো এরপরে আসি আমার মতে দি মোস্ট টু হাইপ ম্যাচ অফ দিস ইউরো। আর একটা হাইপ ম্যাচ চলে গেছে, জার্মানি স্পেন। এরপরে নেক্সট দুটো বেস্ট টিম সামনাসামনি আসছে, আজকে রাত্রে আসবে। স্পেন বনাম ফ্রান্স। কী হবে আমি জানি না, মানে যেরকম স্পেনের মিডফিল্ড সেরকম ফ্রান্সের মিডফিল্ড, কিন্তু একটাই সমস্যা, স্পেনে একটু ইনজুরি চলছে। আগের দিন পেদ্রিকে মেরে দিয়েছে, এবার পেদ্রির জায়গায় পার্মানেন্টলি কে আসবে? হ্যাঁ, অলমো আছে, ইয়ামাল ডান দিকে ভালো চলছে, উইলিয়ামস বাঁ দিক থেকে ভালো উঠছে, মোরাতাও ঠিকঠাক ফর্মে আছে। এবং ফ্রান্সের দিক থেকে যদি আমি বলতে চাই, আমাদের চুয়ামিনিকে খেলিয়েছে, কামাবিঙ্গা চলছে। উপরে আসল যে স্ট্রাগল করছে সে হচ্ছে এমবাপে গোল পাচ্ছে না, এমবাপে একদমই গোল পাচ্ছে না। ঠিক আছে, এমবাপে নিজেই বলেছিল যে ওর কাছে ইউরোটা বেশি কঠিন वर्ल्ड कप थे। लॉजिक नहीं है इस बात का, तो वो ठीक है, एमबापे बोला है तो कुछ सोच के ही बोला होगा। নেক্সট এই ম্যাচটাতে ভাই আমি বলতে পারছি না কি জিতবে, এটা 50-50 আমার কাছে। আমি স্পেনের সাপোর্টার, হ্যাঁ আমি স্পেনকে সাপোর্ট করবো, কিন্তু ফ্রান্সও পেরিয়ে যেতে পারে। দুটো টিমই তাগড়া আছে, একদম ফাটাফাটি টিম আছে, কিন্তু হ্যাঁ স্পেনের গোলকিপিংটা ফ্রান্সের থেকে একটু হায়ার, মানে যদি এর 52 হয় 48 এরকম কিছু একটা, তো ওইখানে একটু মানে স্লাইড, ওটা নাই বরাবর। খুব চাপ পড়েছে, এই ম্যাচটা নিয়ে কথা বলা যাবে না, এই ম্যাচটা শুধু দেখতে হবে, এই ম্যাচটা নিয়ে একদম কথা বলা যাবে না। সেকেন্ড ম্যাচ নিয়ে তবুও একটু কথা বলা যাবে, ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড কালকে আছে। দেখ ভাই, টু বি অনেস্ট ইংল্যান্ডের জেতা উচিত, ইংল্যান্ডের কাছে স্কোয়াড আছে, ঠিক আছে, কিন্তু নেদারল্যান্ড ব্যাক এ ফর্ম গাইস। নেদারল্যান্ড বিগত 3টে ম্যাচে যে রকম ফুটবলটা খেলেছে, ওই রকম ফুটবল যদি সেমিফাইনালে খেলতে গাঁড় ফেটে যাবে, ইংল্যান্ডের গাঁড় ফেটে যাবে, বুঝে তক্তা ইংল্যান্ড খুঁজে পাবে না, পিকফোর্ড এদিক ওদিক লাফাবে আর কিচ্ছু হবে না। এমনিতে ওদের গ্যাকপো ফুল ফর্মে আছে, বহুত স্পিড, যদি কাল ওয়াকার আটকাতে পারলো তো ভালো, আর নয়তো গাঁড় মারালো, সোজা হিসেব ভাই। ঠিক আছে, ইংল্যান্ডের ডিফেন্সের উপরে পুরো ম্যাচটা দাঁড়িয়ে আছে। ইংল্যান্ডের মিডফিল্ড তো কাজ করছে না, না এপাশে ফোরেন কাজ করছে, না পাশে বেলিংহাম ঠিক করে কাজ করছে। এবার এই দুজন যদি কাজ না করে, সামনে হ্যারিকেন বলটা পাবে কি করে? হচ্ছে না, ইংল্যান্ড টিমের মধ্যে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের সুযোগ নেদারল্যান্ডের নিতেই পারে, এবং 2010 ওয়ার্ল্ড কাপ ফাইনালের আর একটা রিপিট আমরা দেখতে পাই। এবার ওখানে কে জিতবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো, আগে এই ম্যাচ দুটো হোক।
খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে আজকে রাত্রি 12:30টার সময়। যাদের কাছে যা আছে খুলে বসে যাও, আই মিন সাবস্ক্রিপশন অ্যাপ, ভাই কি তোরা তো সোনি লিভ, সোনি স্পোর্টস নেটওয়ার্ক সমস্ত এতে হিন্দি, বাংলা, ইংলিশ যে যার ইচ্ছে ভাই দেখে নিবি, কোনো অসুবিধা নেই। আমি আজকে স্পেনের সাপোর্টার। ফ্রান্স যদি জিতে যায় তাও কোনো আমার দুঃখ নেই, কারণ দুটো টিমই যে এগিয়ে যাবে সে হয়ে যাবে ডিজার্ভিং, সোজা কথা। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। সমস্ত স্পোর্টসের খবর তোমরা জানো, ভাই তোমাদের সাথে আছে, পাশে আছে, ভাই আনছে, সাপোর্ট করো, ভাই অনেক কিছু ভেবে রেখেছে তোমাদের জন্য।